বইছে নদী, নদী। আচ্ছা তাহলে কি হচ্ছে, মানে মোট কটা দিন আমাদের ছুটি নিতে হচ্ছে? মা, পরশু দিনের টিকিটটা আমরা পেয়ে গেছি, তো সেদিন রাতেই আমরা ট্রেনে উঠছি, সকালবেলা নেমে যাচ্ছি, 4 দিন ওখানে থাকবো আর 5th ডেতে ব্যাক। ঠিক আছে, ফেরার টিকিটটা কনফার্ম করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবি, আরএসি রয়েছে, কিন্তু ওখানে না মানে এই টাইমটায় প্রচুর রাশ হয়, কারণ ওই মাস্ক ডান্স হয় না, ওই ফেস্টিভ্যালটা ঠিক এই টাইমটাতেই হয়, তাই প্রচুর টুরিস্ট যায় ওখানে। সে কি, তাহলে টিকিট কনফার্ম না হলে কি হবে? আমি কিন্তু 7 দিনের বেশি কিছুতেই ছুটি নিতে পারবো না, কিছুতেই না। টিকিট কনফার্ম হলে তো খুব মুশকিল হয়ে যাবে। মা আমার কথাটা শোনো একটু, দেখো আরএসি রয়েছে, কিন্তু হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। আমাকে একটু একটু ভরসা করো আমার উপরে। শোনো মা, আমার এরকম করে না। থাক, আমার আর মন ভোলাতে হবে না, অনেক হয়েছে। আচ্ছা তিতির, তুমি এরকম কেন? উঠলো বাড়ি তো কটক যায় সবসময়, কেন তিতির? কোনো কিছুর জন্য কেন তুমি অপেক্ষা করতে পারো না? যখন যেটা চাই তখনই সেটা চাই, তখনই সেটা করতে হবে। আর হ্যাঁ, সঙ্গে তো রয়েছেন তোমাদের বাবা, তোমাদের মাথায় তোলার একবারে ওস্তাদ, কোনো কিছুতে তো না করতে পারেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টিকিটটা যখন কাটা হয়ে গেছে তখন এই নিয়ে আর কথা বলে লাভটা কি? আরে এটা তো সত্যি কথা যে আমরাই বলেছিলাম যে ওরা যদি ভালো রেজাল্ট করে তাহলে আমরা ওদের বেড়াতে নিয়ে যাব। আমি তো একবারও যেতে মানা করছি না, আমি শুধু বলছি কটা দিন বাদে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা তুমি বলো। তা না, এক্ষুনি যেতে হবে। কাল বাদ পরশু ট্রেন, মাঝে রয়েছে একটা দিন, আমাকে কালকে স্কুলে যেতেই হবে। ছুটির অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে তো, তারপর বাড়িতে ফিরে এসে সব গোছগাছ করা। তারপর ধরো এই বাড়িতে কে থাকবে, পাহারা কে দেবে এই বাড়ির, সেটা আমাকে ঠিক করতে হবে। একদিনে এত কিছু করা কি সম্ভব? সংসারের সবকিছু ব্যাপারে আমাকেই তো সবকিছু দেখতে হবে। আমি তো জানি কেউ কুটোটা ভেঙে দুটোটি করবে না। আমরা আমরা সকলে মিলে হাসতে হাসতে করে দেবো। 25 বছর, 25 বছরে যা হয়নি বাকি জীবনেও তা যে হবে না সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না।